তো উদ্ধব কেয়ারি এসছি আমরা। এই উদ্ধব কেয়ারি এখানে গোপীরা, সমস্ত গোপীজন উদ্ধবকে প্রেমের এই জ্ঞান প্রদান করেছিল। যে উদ্ধব ব্রজে এসে গোপীদেরকে কৃষ্ণ যে সাক্ষাৎ ভগবান, বিভিন্ন জ্ঞান মার্গ প্রদর্শন করাতে এসেছিলেন গোপীদের কাছে, সেই উদ্ধবজি আজ গোপীদের যে প্রেম ভাব, যে রস ভাব, রাধারানীর যে প্রেম রস ভাব দেখে উদ্ধবজি মোহিত হয়ে গিয়েছিল। এবং উদ্ধবজি উনি এত প্রেমের পাগল হয়ে গিয়েছিলেন যে ওনার চোখের জলে এই সরোবর তৈরি হয়েছে। এই সরোবর আমরা দর্শন করব। চলুন, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দর্শন করে দেখাই, দেখতে থাকুন। তো দর্শন করাবো উদ্ধব কেয়ারি, যেখানে উদ্ধবের চোখের জলে এই সরোবর তৈরি হয়েছিল। সেই সরোবর আমরা দর্শন করব। উদ্ধব কেয়ারি, এই উদ্ধব কেয়ারি সাক্ষাৎ উদ্ধবজি এখানে গোপীদের জ্ঞান প্রদান করতে এসেছিলেন, কিন্তু উদ্ধবজি নিজেই প্রেমে মোহিত হয়ে গিয়েছিলেন। সেই উদ্ধব কেয়ারির চোখের জলে আজ সময় দেওয়া যায়। আজ ব্রজের যত কুণ্ড আছে, সমস্ত কুণ্ড দেখবেন নোনতা লাগে। তো পিছনে দর্শন করতে পারেন উদ্ধব কেয়ারি, সেই উদ্ধবের চোখের জল, এই যে সেই গোপীদের চোখের জলে এই উদ্ধব কেয়ারি এই কুণ্ড সরোবর তৈরি হয়েছে। তো চলুন সেই দর্শন করে। এই জল নোনতা, চোখের জল, এই গোপীদের চোখের জল। গোপীদের চোখের জলে এই সরোবর, এখানেই উদ্ধবকে জ্ঞান প্রদান করেছিলেন। এখানেই উদ্ধবজি প্রেমে বেহুশ হয়ে গিয়েছিলেন, প্রেমে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন এই উদ্ধব কেয়ারি। তো আমরা দর্শন করলাম উদ্ধব কেয়ারি। তো আপনারা যখন আসবেন নন্দগাঁও থেকে 1 কিলোমিটার দূরে এই উদ্ধব কেয়ারি, ঠিক আছে? তো চলো অন্য ভিডিও আবার লীলাস্থল দর্শন করবো। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে।